আজকে দেখাবো বোয়াল মাছের ঝাল। দেখুন, বোয়াল মাছের ঝাল করতে আমি বেশ কটা পিস নিয়ে নিয়েছি। বোয়াল মাছ আপনাদের যেরকম থাকবে সেরকমই নেবেন। এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এটা কিছুক্ষণ মেখে রেখে দেবো। নুনটা একটু ছিটিয়ে দেবেন, নুনটা একটু স্প্রিঙ্কেল করে দেবেন, তাহলে দেখবেন এই যে হাত দিয়ে দেখুন স্প্রিঙ্কেল করে দেবেন, এরকম একটু উঁচু থেকে দেবেন, তাহলে দেখবেন যে সবটাতেই ছিটিয়ে পড়বে, তাহলে সেটা অনেক বেশি ভালো হবে। আর এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটাও আমি একটু উপর থেকে দিয়ে দিলাম, একটু মাখিয়ে নেব। সবকটার মধ্যেই একটু তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এইটাকে আমি ভালো করে এগুলোকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো। সবটার মধ্যেই ভালো করে এটাকে একটু মাখিয়ে নেবেন। তেল মানে এই মাছ তো একটু ফোটে, এই মাছ কেন, অনেক মাছই ফোটে এটা। এবার আমি এটাকে সরিয়ে রাখলাম। এবার এই মাছটা করতে কি কি লাগবে দেখুন। ফোড়নে লাগবে, এই মাছটা করতে ফোড়নে লাগবে আপনার কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এই হচ্ছে এর মশলা। আর লাস্টলি এটা দেব যে সাদা সর্ষে, কয়েক কোয়া রসুন, আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস। দেখুন, এর আগে আমি বেগুন দিয়ে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল করে দেখিয়েছি। এবার সেটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল, দেখে নেবেন আমার চ্যানেলে। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এইভাবে এই মাছটা এবার ঝালটা করে দেখুন, এটাও অত্যন্ত সুস্বাদু লাগবে। একবার খেলে বারে বারে খাওয়ার জন্য মন চাইবে। এবার চলুন আমরা শিখি কিভাবে এটা প্রস্তুত করা যায়। দেখুন, কড়া বসিয়ে দিচ্ছি। এবার কড়া মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। এবার আমি মাছ তুলে দেবো, কিন্তু খুব ভয়ে ভয়ে মাছ তুলছি। সবকটা মাছ আমি ভেজে নেবো এইভাবে। সব মাছগুলো এইভাবে ভেজেছি। দেখুন, সব মাছ আর সব ব্যাগটা শেষ হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে, তেল আর বেশি দেবো না, অল্প তেল লাগলে দেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দেবে, পড়াং করে ছিটকে পড়বে। এই যে ফাটিয়ে দিলাম, ভেঙে দিলাম। কালো জিরাটা দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম। একবার এইভাবে একটু করে দেখবেন।
বেসনে পটপট হচ্ছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুনটা দেখে দেবো কারণ আমি সর্ষে বাটার সময় একটু নুন দিই। এবার এইটা ধুয়ে, মিক্সিটা ধুয়ে পুরো জলটা দিয়ে দেবো। দেখুন ভাল লাগছে না? মিক্সি ধুয়ে সমস্ত জলটা দিয়ে দেবো। একদম কথা দিচ্ছি যে এটা খেতে দারুণ ভালো হবে। একবার আমার অনুরোধ রইল, এর মধ্যে জলও দিয়ে দিলাম কিছুটা। যেরকম ঝোল খাবেন বা বেশি, এটা বেশি ঝোল দেওয়া যায় না, ব্যাস সেটা ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। দেখুন ভাল লাগছে না? দেখতে কত সুন্দর লাগছে। এবার আপনি এর মধ্যে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিতে পারেন, যেরকম ঝাল খাবেন, ইচ্ছা আপনার, সুবিধা আপনার, খাবেন আপনি। অতএব কিভাবে জিনিসটা করলে, তবে প্রসেসটা এই প্রসেসে করবেন। আমি কটা কাঁচা লঙ্কা ছেড়া দেব। আমি কটা কাঁচা লঙ্কা চেরা না দিয়ে কেটে দিয়ে দিই, ফাটিয়ে দিই।
এবার মাছগুলো আমি তুলে দেবো। ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছ দিয়ে দিলাম। ফুটে উঠেছে। মাছটা একটু 2 মিনিট ফুটুক, তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে, আর সময় লাগবে না। সমস্ত বাটি টাটি যাতে যা তেল তেল ছিল সব দিয়ে দিলাম। খুব বেশি যে তেল লাগে তা নয়, একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। অনেক সময় আমি এই ধরনের রান্না করলে কাসুন্দিও দিই। মাছ আমার হয়ে গেছে। এবার আপনারা আপনাদের মতন করে ধনেপাতা দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আজ তাহলে এখানে রাখি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। মাছ প্রায় শেষ। এবার রান্নাটা শেষের দিকে, শেষ পর্যায়ে চলে এসছে। একটাই অনুরোধ রইল, যদি ভালো লাগে একবার অন্তত সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, শেয়ার আর লাইক করতে ভুলবেন না যেন। এইটাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। আজ তাহলে আসি, টাটা। পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।